বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর জামে মসজিদ উপস্থিত হয়েছি। আমরা মসজিদের পাশে, রাস্তার পাশে হাজারো হাজারো মুসল্লি চতুর্থ জুম্মার নামাজের রমজান মাসে উপস্থিত হয়েছেন। তো এই পর্যায়ে কথা বলবেন ডক্টর আব্দুল গফফার মল্লিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমজানের 23 রমজান আমরা ঢাকা মহানগরীর উত্তরা 13 নম্বর বাইতুল নূর জামে মসজিদে সালাত আদায় করলাম। মূলত রমজানের এটি চতুর্থ জুমা। এই জুমাতে আমরা এখানে সালাত আদায় করলাম। এখানে প্রচুর লোকজনের মুসল্লির সমাগম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। খুবই ভালো লাগলো যে মানুষ এখন ইসলামের দিকে ধাবিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিন্তু আমরা সুন্দরভাবে এখানে জুমার সালাত আদায় করলেও আজকে ফিলিস্তিনের মুসলমানেরা মসজিদুল আকসাতে তারা জুমা আদায় করতে পারছে না। ইরানে জায়নবাদী ইসরায়েল এবং বিশ্বের মোড়ল আমেরিকার যেভাবে মুহুর্মুহু বোমাবর্ষণে ইরান সহ বিভিন্ন জায়গায় তারা হামলা চালাচ্ছে, এটা বন্ধ করা দরকার বলে আমরা জোর দাবি জানাচ্ছি এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছি। মুসলিম বিশ্ব যেন এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এবারও শুনেছি যে বিশ্বে মুসলমানদের কাছে শুনেছি সে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু শুনেছি মারা গেছে। এখন উনি যদি বেঁচে থাকেন তাহলে কি হবে? আর যদি অরিজিনালি উনি যদি মারা যান তাহলে সে কি হতে পারে বলেন? তাহলে এটার বিষয়টা হলো আসলে মারা গেছে না বেঁচে আছে আমরা জানি না। যদি মারা যায় তাহলে এই নতুন এক নমরুদের পতন হবে, এইটি আমরা মনে করি যে একটা মানে আধুনিক নমরুদের পতন হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো এবং সুখবর বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।